নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে নতুন 7টি প্রকল্প চালু করা হলো। এই 7টি প্রকল্পের মধ্যে আবেদন করলেই কিন্তু প্রতিটি রাজ্যবাসী অর্থাৎ প্রতিটি মানুষই কিন্তু 5,000, 10,000, 25,000, 40,000, 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। এটার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস নিয়ে সঙ্গে যেতে হবে, আর কোন প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কোন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা কি কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন, আর এরই সাথে কিন্তু এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই পিডিএফটাতে কিন্তু 7টি প্রকল্প সম্পর্কে একদম বিস্তারিতভাবে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে কোন প্রকল্পের জন্য কোথায় আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আমরা নাম্বার 1 থেকে শুরু করছি। প্রথমে যেটা আসে সেটার নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পটার জন্য আপনাকে মূলত শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখুন, স্পষ্টভাবে এই প্রকল্প সম্পর্কে বলা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এই প্রকল্পে বছরে সর্বাধিক 20,000 টাকার চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা করা হয়। দুর্ঘটনার কারণে উপভোক্তার মৃত্যু হলে 2 লক্ষ টাকা এবং সাধারণ মৃত্যু হলে 50,000 টাকা উপভোক্তার মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের 4 থেকে 5,000 টাকা করে দেওয়া হয়। স্নাতক স্তরে শেষ করা অবধি অবিবাহিত মেয়েদের 25,000 করে টাকা দেওয়া হয়। এছাড়াও পলিটেকনিকে 10,000 টাকা, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে 30,000 টাকা, আইটিআই এবং স্নাতক স্তরে 6,000 টাকা দেওয়া হয়ে থাকে। এবার দেখে নিচ্ছি পরবর্তী প্রকল্প, যেটার নাম দেওয়া হয়েছে সমাজসাথী। এটার জন্য আপনাকে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার এখানে 2 লাইন বলে দেওয়া হয়েছে এই প্রকল্প সম্পর্কে। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে 20,000 টাকার বিমা পরিষেবা পাবে। দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে 60,000 টাকা, ডি কেয়ার বিভাগের চিকিৎসার ক্ষেত্রে 5,000 টাকা, হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় প্রতিদিন 100 টাকা, দুর্ঘটনায় মৃত্যু সদস্য বা সদস্যের সন্তানেরা পড়াশোনা করার জন্য 20,000 টাকা করে দেওয়া হয়। এই যোজনায় আবেদন করলে একটি স্মার্ট কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা পাওয়া যায়। দুর্ঘটনায় মৃত্যু, আংশিক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে শিশু সাথী। এই প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। মূলত রাজ্যের প্রতিটা শিশুর সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তিনি এই নতুন প্রকল্পটি চালু করেন। 18 বছর বয়স পর্যন্ত শিশুর যদি হার্টের কোনো জটিল সমস্যা হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার। কলকাতার 2টি সরকারি ও 6টি বেসরকারি হাসপাতালে এই পরিষেবা মিলে থাকে। বন্ধুরা, রাজ্য সরকারের শুরু করা পরবর্তী প্রকল্পটি মূলত নির্মাণ শ্রমিকদের জন্যই শুরু করা হয়। এই প্রকল্পটিতে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্প সম্পর্কে এখানে বলা হয়েছে, এই প্রকল্পে আবেদন করতে গেলে নির্মাণ কর্মীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হয়ে থাকে, যেমন কঠিন ব্যাধির চিকিৎসার জন্য প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। অস্ত্রোপচার বা অপারেশনের জন্য 30,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। প্রতি মাসে পেনশন হিসেবে 500 টাকা থেকে 870 টাকা দেওয়া হয়ে থাকে। গৃহ নির্মাণ বা ঘর তৈরির জন্য 50,000 টাকা ঋণ হিসেবে এই প্রকল্পের মাধ্যম থেকেই পাওয়া হয়ে থাকে। শিক্ষার জন্য 2,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। পশ্চিমবঙ্গ নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে 27 নং ও 31 নং ফর্ম ফিল আপ করে সেই দপ্তরেই এই ফর্মটি জমা দিতে হবে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুরু করা পরবর্তী প্রকল্পটির নাম দেওয়া হয়েছে জাতিগত শংসাপত্র। এই প্রকল্পের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ওবিসি সার্টিফিকেট বানাতে পারবেন। আপনাদের অঞ্চল অফিসে যে দুয়ারে সরকার নামে নতুন ক্যাম্পটি বসেছে, সেই ক্যাম্পে গিয়ে কাস্ট সার্টিফিকেট নতুন করে তৈরি করতে পারবেন। সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি পৌঁছে দিতে সাহায্য করবে এই নতুন সার্টিফিকেট। যদি আপনাদের অঞ্চল অফিসে এই ক্যাম্পটি না তৈরি হয়, এখনও যদি ক্যাম্প না শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের প্রধান পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুরু করা পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে জয় জোহার বা তপশিলি বন্ধু পেনশন প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এই প্রকল্প সম্পর্কে এখানে বলা হয়েছে, এই প্রকল্পে ৬০ বছর বা তার বেশি বয়সী তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের রাজ্য সরকারের তরফ থেকে ১,০০০ টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও খুব সহজেই আবেদন করতে পারবেন। বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুরু করা পরবর্তী প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নামে। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই ক্যাম্পে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন খুব সহজেই। ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। যোগ্য আবেদনকারীকে মাসিক ১,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলি আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কিন্তু সহজেই আবেদন করতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন, আবেদন করতে যাওয়ার সময় আপনার কাছে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আর প্যান কার্ড থাকলে অবশ্যই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং একটি করে জেরক্স কপি নিয়ে তবেই আপনি কিন্তু ক্যাম্পে যাবেন। তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন করতে পারবেন।